অম্বুবাচীতে ভুলেও গাছের ফুল তুলবেন না। এই সময় তুলসী পাতাও তুলবেন না। গাছের ফুল যেমন আছে তেমনই গাছে রেখে দিতে দেবেন। গাছেও শোভা দেয় ফুল, আর সেখান থেকেও দেবদেবীরা সন্তুষ্ট হয় গাছের ফুল গাছে দেখে। হ্যাঁ, আমরা হিন্দু শাস্ত্রে কিছু লোক আছে ফুল না হলে পুজো হয় না, এটা ঠিক কথা, কিন্তু এই দুটো তিনটে দিন একটু ঠাকুরকে মেনে চলুন, এটাই নিয়ম রীতি। পুরাণ থেকে শুনে আসছে সব কথা এইগুলো। এই সময় মাটি খুঁড়তে নেই, চুল দাড়ি কাটতে নেই, এবং বাড়িতে যেসব ঠাকুরগুলো আছে বিশেষ করে কালী মাগুলোকে লাল কাপড় শালু কাপড় দিয়ে ঢেকে রাখবেন। 3 দিন কেটে দেওয়ার পর অম্বুবাচী কেটে গেলে সেই কাপড়গুলোকে ধুয়ে মুছে দেবেন, ফটোগুলোকে সুন্দর করে পরিষ্কার করে দেবেন, গঙ্গা জল দিয়ে পুরো বাড়িটাকে ছিটিয়ে দিয়ে তারপর পুজো অর্চা শুরু করবেন। আর এই সময় কিন্তু বেশ কিছু নিয়ম নীতি মেনে চলতে হয়, যা করলে আমাদের সকলেরই ভালো হয়। আর দেখুন সেইগুলোই আমরা করেছি। আমরা আমাদের বাড়ির ফুল তুলিনি, গাছের ফুল গাছে রয়েছে। ঠাকুরগুলোকে কীরকম লাল কাপড়গুলো দিয়ে ঢেকে রেখেছিলাম। আমার মা কালীকে আমি ঢেকে রেখেছি, তারা মায়ের ফটো, কালী মা, সমস্ত কালীগুলো এখানে আছে, সব ভেদ ঢেকে রেখেছি।